আজকের দিনটা যে কেমনে চলে যাইতেছে কিছুই বুঝতে পারলাম না। আসসালামু আলাইকুম, আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আদা রসুন বাটা সবকিছু ফুরাই গেছে, রোজাও আসতেছে, সবকিছু মিলায়া আদা রসুন বাটা তো বাটতেই হবে। আজকে আবার সকালে চলে গেছে বাজারে মাংস আনার জন্য। আস্তে আস্তে রোজার বাজারগুলোও সব করা হয়ে গেছে। তো আমি আদা রসুনগুলা পেস্ট করে নিলাম, কারণ আজকে যখন মাংস আনতেছেই রান্না তো করতেই হবে। এই কারণে এক ধাপে পেস্ট করে নেওয়ার পরে আবারও আরেক ধাপে নিয়ে আসলাম। বেশি করেই ব্লেন্ড করছি, কারণ রোজার প্রথম দিক দিয়ে যাতে আর ব্লেন্ডার না করতে হয়। তো আমি ব্লেন্ডার করা শেষ করে সব বাটিতে ভরে নিয়েছি, আর ফ্রিজে রেখে দিয়ে আসলাম। এখন আরও কিছু রাখবো বাহিরে, যে এই বক্সটা রেখে দিতেছি রান্না করার জন্য। আর মাংস আনতে যেহেতু দেরি হইতেছে, আমি যেদিক দিয়ে চাল খোলাইতেছি, তাড়াতাড়ি ভাত বসিয়ে দিব। পানি বসিয়ে রেখে আসছি চুলায়। এখন ওই সকালের ভাতের পাতিলেই শুধু চাল নিয়ে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো আরেক দিক দিয়ে গরম পানির লাইনও ছেড়ে দিছি, যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যায়। 2 লাইনে পানি ছাড়ছি শুধুমাত্র তাড়াতাড়ি ভাত হওয়ার জন্য। আর ওই দিক দিয়ে আমাদের মাংস মনে হয় নিয়ে আসছে, বুঝতে পারতেছি, কথা বলতেছে, ডাকতেছে। যাই হোক, এর মাঝখান দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়ে আসলাম, আর মাংসটাও নিয়ে এসে পড়ছে। যেহেতু মাংসগুলো অনেক বড় বড় ওই নিয়ে আসছে, আস্তে আস্তে নিয়ে আসছে, মাংসগুলো তো কাটতেই হবে। আমি তো চুলায় রান্না বসাইছি, মাটির চুলায়, ওখানে চলে যেতে হবে। এই কারণে আমার শাশুড়িকে বলছি যে মা আপনি এই কাইটা দেন। তো আমার শাশুড়ি মা এইগুলো সুন্দরভাবে কাটতেছিল, আর আমি মাঝখান দিয়ে দৌড়ে দৌড়ে এসে একটু ভিডিও করতেছিলাম। তো এখানে কিছু গুড় দেওয়া আসছে, এইগুলা আমার ছোট ছেলের অনেক পছন্দ, এই কারণে এইগুলা আলাদা করে রাখলাম। আর মাংসও প্রায় কাটা শেষ, আমার শাশুড়ি মা কাটতেছিল, আমার তো অনেক ভালোই লাগতেছিল, উনি কাটা দিলে আমার অনেক ভালো লাগে। আর কাটার পরে আমার শাশুড়ি সবগুলাকে আর কি প্যাকেটিং করতেছিল। আর ওই যে এক ভাগ দেখা যাচ্ছে, এইটা আমাদের আজকে খাওয়ার জন্য, আর এইগুলো আজকে ফ্রিজে রেখে দেওয়া হবে, কারণ রোজা তো আইসাই পড়ছে। এদিক দিয়ে আমি চুলায় রান্না করতেছিলাম, আমার হাজবেন্ড কারেন্টের চুলায় এসে পড়ছে এই মাংসগুলো আজকে রান্না করে খাওয়ার জন্য। তো আমার হাজবেন্ডের রান্না তো এমনিতেই স্পেশাল, আমার কাছে অনেক ভালো লাগে। মাংসের মশলা সব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে, তারপরে ওই যে মাংসগুলো দিয়ে দিয়েছে। আর যেহেতু প্রেসার কুকারে রান্না করব, আলুগুলাও মাংসের সাথেই দিয়ে দিব। তারপর মশলাগুলো একসাথে খুব সুন্দরভাবে মিশিয়ে একটু পানি দিয়ে দিব, মানে যতটুকু পরিমাণের আমরা খাবো ঠিক তার চেয়ে 1.5 কাপ পরিমাণের একটু বেশি দিয়ে 5 থেকে 7টা সিটি দিয়েই হয়ে যাবে আমার মাংসটা। আর এই যে আমার মাংসটাও রান্না শেষ আজকে এই পর্যন্তই। আমি সাকিব তৌসিফ পেজ থেকে, সাকিব তৌসিফের আম্মু। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাই বাই।